হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারই সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী কার্যালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিনিয়োগ ভবন। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন www.bida.gov.bd। তো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে প্রকাশের তারিখ 29 বৈশাখ 1431 12 মে 2024। সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রী কার্যালয়ে। তো এখানে বলা হয়েছে, তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে ক্রমিক নম্বর, পদের নাম, জাতীয় বেতন স্কেল, বয়সসীমা, পদ সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে আলাপ আলোচনা করব। 1 থেকে পদ সংখ্যা দেওয়া আছে 15 নম্বর পর্যন্ত। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ। আবেদনের শেষ তারিখ 4 জুলাই 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো এখানে 15 নং পদে বলা আছে অফিস সহায়ক, জাতীয় বেতন স্কেল 18,250 থেকে 20,010 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো এখানে বয়স হতে হবে 30 বছর, লোক সংখ্যা 50 জন। তো এখানে শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ। তো 14 নং পদে বলা আছে লাইব্রেরি সহকারী, 9,300 থেকে 22,490, গ্রেড 16, বয়স 30 বছর, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি। 13 নং পদে বলা হয়েছে ফটোগ্রাফার, বয়স 30 বছর, পদ সংখ্যা 1টি। এখানে স্নাতক বা ডিগ্রি, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদ সহ কর্মযোগ্যতা। এখানে শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য নয়। এখানে তৃতীয় শ্রেণীর কোনো অ্যালাউ হবে না এই পদে, প্রথম বা দ্বিতীয় থাকতে হবে। তো 12 নং পদে বলা আছে অভ্যর্থনাকারী, বয়স 30 বছর, জাতীয় বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16, পদ সংখ্যা 1টি। এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে, এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে। তৃতীয় শ্রেণী বা বিভাগ সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য নয়। তো 12 নং পদে বলা আছে বিনিয়োগ সহকারী, এখানে বয়স হবে 30 বছর, পদ সংখ্যা 18টি। এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। এখানে এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে। তৃতীয় শ্রেণী কোনো অ্যালাউ গ্রহণযোগ্য নয়। তো 10 নং পদে বলা আছে অডিটর, 11,000 থেকে 26,590, গ্রেড 13, বয়স 30 বছর, পদ সংখ্যা 1টি। তো এই পদে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে, এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে। তো এখানে বলা আছে শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য নয়, তৃতীয় শ্রেণী কোনো অ্যালাউ হবে না। 9 নং পদে বলা আছে লাইব্রেরিয়ান, 11,300 থেকে 27,300, গ্রেড 12, বয়স 30 বছর, পদ সংখ্যা 1টি। এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে, এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে। তো 8 নং পদে বলা আছে মেনটেনেন্স সহকারী, 11,300 থেকে 27,300, গ্রেড 12, বয়স 30 বছর, পদ সংখ্যা 1টি। এখানে বলা আছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে ডিপ্লোমা ডিগ্রি, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার দক্ষতা থাকতে হবে। এখানে তৃতীয় শ্রেণী কোনো অ্যালাউ হবে না। তো 7 নং পদে বলা হয়েছে ফোরম্যান অটোমোবাইল, 7 নং পদে বলা আছে ফোরম্যান অটোমোবাইল, 16,000 থেকে 38,640, গ্রেড 10, বয়স 30 বছর, পদ সংখ্যা 1টি। এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি,
4 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং MS অফিস দক্ষতা থাকতে হবে। তো 6 নং পদে বলা আছে সহকারী প্রোগ্রামার, জাতীয় বেতন স্কেল 22,000 থেকে 53,060, গ্রেড 9, বয়স 30 বছর, পদ সংখ্যা 1টি। তো এখানে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সমস্ত বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমাজজীবী স্নাতক সমান ডিগ্রি পাস থাকতে হবে। তো এখানে 5 নং পদে বলা হয়েছে জনসংযোগ কর্মকর্তা, 22,000 থেকে 53,060 টাকা, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা 1টি। স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে, MS অফিস দক্ষতা থাকতে হবে। তো 4 নং পদে বলা আছে হিসাব রক্ষণ কর্মকর্তা, 22,000 থেকে 53,060 টাকা, জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা 1টি। এখানে ওটা বলা হয়েছে MS অফিস দক্ষতা থাকতে হবে এবং স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। 3 নং পদে বলা আছে সহকারী পরিচালক, 22,000 থেকে 53,060, জাতীয় বেতন স্কেল, গ্রেড 9, বয়স 30 বছর, পদ সংখ্যা 5টি। এখানে MS অফিস দক্ষতা থাকতে হবে এবং এই পদে পাস থাকতে হবে স্নাতকোত্তর বা ডিগ্রি। 2 নং পদে বলা আছে প্রোগ্রামার, 35,500 থেকে 67,010 টাকা, জাতীয় বেতন স্কেল, গ্রেড 6, বয়স 35 বছর, পদ সংখ্যা 1টি। এখানে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই 4 বছরের মেয়াদী স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে এই পদে আবেদন করা যাবে। তো 1 নং পদে বলা হয়েছে সিস্টেম অ্যানালিস্ট, 43,000 থেকে 69,850, জাতীয় বেতন স্কেল, গ্রেড 5, অনূর্ধ্ব 40 বছর, পদ সংখ্যা 1টি। এখানে বলা আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, কমিউনিকেশন টেকনোলজি এবং স্নাতক সমান পাস থাকতে হবে। এখানে বলতে কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যান্য 3 বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বলা হয়েছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থী আবেদন করা যাবে সবগুলো পদেই। তো এইখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। 1 নং কর্মী উল্লিখিত পদের ক্ষেত্রে 18 বছর, 40 বছর এবং 2 নং ক্রমিকের ক্ষেত্রে 18 থেকে 35 বছর, 3 নং থেকে 15 ক্রমিকের উল্লিখিত পদের 18 বছর বা 30 বছর হতে হবে। এখানে সব কিছু দেওয়া আছে, এখানে দেখে নেবেন। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, আবেদনের শুরুর তারিখ ও জমাদান শুরুর তারিখ ও সময় 20 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ ও সময় 20 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4 জুলাই 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে দেওয়া আছে। 1 থেকে 6 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি 600 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 69 টাকা, মোট 669 টাকা। তো 7 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 500 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 58 টাকা, মোট 558 টাকা। 8 থেকে 9 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি 300 টাকা,
টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 35 টাকা, মোট 335 টাকা, 335 টাকা। 10 থেকে 14 নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 15 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। তো এই ছিল পরীক্ষার ফি বাবদ কত টাকা কাটবে। তো এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এই ছিল আজকের বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।